এরকম ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা চাঁদ দেখলেন, সেই চাঁদের মধ্যে 50 জনের নাম আছে। 50 জনের নাম আছে, যাদের নাম আছে তারা হলো একেবারে মাজুর, তারা চলতে পারে না, উঠতে পারে না, অর্থাৎ তাদের প্রস্রাব পায়খানা এগুলো নিজেই পরিষ্কার করতে পারে না। এরকম ভাবে আরো যত যাবতীয় কাজ আছে এগুলো কাজ নিজের কাজ নিজে করতে পারে না, একেবারে মাজুর। এরকম ভাবে ওই লিস্টের মধ্যে এরকম ভাবে 50 জনের নাম আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এক থেকে এরকম ভাবে নাম দেখতে শুরু করলেন। এরকম ভাবে প্রত্যেক নামের সাথে সাথে একজন করে সাহাবীর নাম আছে, যে এই মহিলার বা এই পুরুষ মাজুরের কাজটা অমুক সাহাবী করে দিবেন। এরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক থেকে 49 জন নামের সাথে অন্যান্য সাহাবীর নাম দেখলেন যে তারা এই কাজটা করে দিবে। কিন্তু 50 নম্বর যে নামটা, ওই নামের সাথে অন্য কোনো নাম নাই, কোনো সাহাবীর নাম নাই, অর্থাৎ এই মাজুরের কাজটা যে করে দিবে এমন কোন সাহাবীর নাম নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন, যেহেতু 1 থেকে 49টা নামের সাথে সাহাবীদের নাম আছে, এই 50 নম্বর ব্যক্তির সাথে কোনো নাম নাই, আমি এই 50 নম্বর ব্যক্তির কাজটা আমি ওমর করে দেব। বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই 50 নম্বর নামের সাথে আমার নাম লেখার কোনো প্রয়োজন নাই, আমি এই নামটা আমি লিখবো না, আমি গোপনে গোপনে এই মহিলার কাজটা আমি করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, এই মহিলার বাড়ি কোথায়, এই মহিলার অ্যাড্রেসটা কোথায়, এই মহিলার বাড়ির নির্দেশনটা নিলেন, কোন জায়গায় বাড়ি। সাহাবীরা বলে দিলেন যে অমুক জায়গায় এই মহিলার বাড়ি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার বাড়ির উদ্দেশ্যে তিনি পরের দিন সকালবেলা ফজরের নামাজটা আদায় করার পরে মহিলার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা, আপনি তো মাজুর, আপনার যত যাবতীয় কাজ আছে এই কাজগুলো আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি নিজে সমাধান করে দিব, আপনার কাজগুলো আমি করে দিব। বুড়িমারা কি বলল, ওমর যাও যাও, তুমি চলে যাও, আমার কাজ করার কোনো প্রয়োজন নাই। কারণ কি জানি, তুমি যে এখন আসছো, তোমার একটু আগে একটা লোক আইসা, তার মাথাটা চাদর যারা ঢাকা ছিল, তার নাম কি আমি জানি না, তার চেহারাটা আমি পর্যন্ত দেখি নাই। ওই লোকটা আইসে আমার যাবতীয় কাজগুলো তিনি সমাধান করে চলে গেছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কি ব্যাপার, 50 নম্বর নামের সাথে কোনো নামই নাই, তাহলে এই নাম এই কাজটা কে করে দিল? আমি তো সিদ্ধান্ত নিয়েছি এই কাজটা আমি করে দেব, তাহলে কে করলো? অথচ এই লোকটার চেহারা পর্যন্ত মহিলা দেখে নাই, আবার এই লোকটার নাম পর্যন্ত এই মহিলা জানে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, এই যে আমি আজকে ফজরের পরে এই মহিলার বাড়িতে আসছি, আসার পরে আমি মহিলার কাজ করতে পারি নাই, আমি পরের দিন সকালে অর্থাৎ আমি আর একটু আগে আসার চেষ্টা করব, আগে আইসা আমি এই মহিলার যাবতীয় কাজগুলো আমি করে দিব। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের আযানের সময় তিনি ওই মহিলার বাড়িতে চলে গেলেন। তিনি চিন্তা করলেন যে এখন তো ফজরের আযান হয়ে গেছে, আমি আগে ওই মহিলার বাড়িতে যাব, যাওয়ার পরে ওই মহিলার যাবতীয় কাজগুলো করে দিয়া তারপরে আমি মসজিদে যাইয়া ফজরের সালাত আদায় করব। এবার আযান হওয়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই মহিলার বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে বলতেছেন, ও বুড়িমা, আমি আপনার যাবতীয় কাজগুলো করে দিতে চাই। ওই বুড়িমারা, ওমর যাও যাও, চলে যাও, আজকে তোমার কাজ করার কোনো প্রয়োজন নাই। একটু আগে ওই আরেকজন ব্যক্তি মাথা তার চাদর দ্বারা ডাকিয়া, ওই ব্যক্তির নাম তো আমি জানি না, ওই লোক আজকে আবার দ্বিতীয় দিন আইসা আমার যাবতীয় কাজগুলো তিনি করে চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, কি ব্যাপার, এই নামের সাথে কোনো নাম নাই, অথচ আমি সিদ্ধান্ত নিলাম এই আমলটা আমি করব, তাহলে লোক এই কাজটা করে কি? অথচ তিনি চাদর দ্বারা ডাইকে আসেন, চেহারাটাও দেখান না, নামটাও বলেন না, এই লোকটাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন,
এখন থেকে আমি এই কাজ আমি আর করবো না। আমার এখন টার্গেট হলো এই কোন সেই লোক, যে লোক আয়েশা তুমি কাজ করে দেয়, আমাকে আগে এই লোকটাকে আগে আমাকে চিনতে হবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাত্রিবেলা থেকেই তিনি ওই বাড়িতে এক জায়গার মধ্যে লুকায় আছে, যে দেখি কোন সেই লোকটা আয়েশা এই বুড়ির কাজটা করে দিয়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এক জায়গায় দাঁড়ায় রইলেন। এবার একজন লোক মাথায় চাদর দ্বারা মাথার মুখগুলো ঢাইকা আয়েশা বুড়ির যাবতীয় কাজগুলো সমাধান করে তিনি চলে যাইতেছে। হঠাৎ করে উমর ডাক দিয়ে বলেছেন যে ভাই আপনি দাঁড়ান, আপনি কে? আমি সিদ্ধান্ত নিয়েছি এই কাজটা আমি করে দেবো, অথচ আপনি লুকাই লুকাই আয়েশা এই কাজটা আপনি করে দেন, আসলে আপনি বলেন তো আপনি কে? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই চাদরটা দূরে টান দিছে, টান দেওয়ার পরে দেখলেন এটা আর কেউ নয়, এটা হলো কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। ওই সময় তিনি বর্তমান সময়ের তিনি প্রেসিডেন্ট ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উমর বলতেছে আপনি এখন আপনি প্রেসিডেন্ট, আপনি দিনের বেলা আপনি কাজ করেন, এখন আপনার ঘুমের প্রয়োজন, আপনি রাত্রিবেলা ঘুমাই দেন, সেই ঘুম বাদ দিয়ে আপনি এই রাত্রিবেলা আয়েশা আপনি এই বুড়ির মার কাজগুলো করে দেন, এই ময়লা আবর্জনাগুলো এগুলো আপনি কি পরিষ্কার করে দিতেছেন, আর আপনার পায়ে তো জুতাও নাই। আবু বকর বলতেছে যে আমার পায়ে যে জুতা নাই এইটার কারণ হলো যখন আমি, কারণ এখন বর্তমানে যে জুতাগুলো আছে ওই সময় কিন্তু এইরকম জুতা ছিল না, ওই সময় জুতা ছিল আপনার কাঠের জুতা ছিল, এগুলো পরে হাতের উপর দিয়ে হাইটে হাইটে গেলে টকবক শব্দ হইতো। আবু বকর বলতেছে আমি যদি এই জুতা দ্বারা হাইটে হাইটে এই পাথরের উপর দিয়ে আসি তাহলে টকবক শব্দ হবে, এই ফটফট শব্দ হওয়ার কারণে মানুষের ঘুম পর্যন্ত কি ভাঙ্গা যাবে, এর জন্য আমি এই জুতাগুলো আমি ব্যবহার করি নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আপনি যে এইভাবে আসেন পাথরের উপর দিয়া, এই পাথরের কোনা তো আপনার পায়ের ভিতরে কি ঢুকে যায়, ঢুকে যাইতেছে। অর্থাৎ দেখেন প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপরেও তারা কি লুকায় লুকায় কি করতো, আমলের প্রতিযোগিতা করতো। এরকম ভাবে সাহাবীরা আপনার চাদরের ভিতরে হাত ঢুকাইয়া এইভাবে তসবিহ করতো, যাতে কেউ না দেখে, যাতে আমি কি আমলের দিকটা কি বাইরে দেখতে পারি। কিন্তু এই আমলের প্রতিযোগিতা কিন্তু আমাদের মধ্যে নাই, আছে? এই প্রতিযোগিতা কি আমাদের করতে হবে। এই প্রতিযোগিতা যদি আমরা করতে পারি তাহলে কি আমরা দিনের পথে টিকতে পারবো, আমরাই তাহলে কি হতে পারবো, দিনদারি হতে পারবো। এরকম ভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা কোনো সময় আবু বকরের আগে আমলের দিকটা ভাবতে পারে নাই। এরকম ভাবে একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য বলতেছেন ও সাহাবীরা যার যা কিছু আছে এই যে রুমালটা বিছাই দিলাম এখানে দিয়ে যাও, সবাই 10টা যা আছে সবাই কি দিয়ে দেখতেছে। এরকম ভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা তার যে সম্পদ আছে তার সম্পদটাকে তিনি দুইটা ভাগ করছে, দুই ভাগে ভাগ করার পরে এক ভাগ নবীজির কাছে নিয়ে আসছে। তো সকল সাহাবীরা সব কিছু দিছে নিয়ে আসছে। এখন আবু বকরকে দেখা যায় না, কিছুক্ষণ পরে আবু বকর তিনি চলে আসছেন, একটা টুকরা তিনি দিলেন, জমা দিলেন। তখন নবীজি বলতেছেন যে আবু বকর তুমি কি কি নিয়ে আসছো, তুমি কি কি নিয়ে আসছো? আবু বকর বলতেছেন যে নবীজি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি, আর যত কিছু আমার ঘরে ছিল জিনিসপত্র সব কিছু আমি নিয়ে এসেছি। এরকম পাওয়া যায় তার একটা বেড়া ছিল, সেই বেড়ার মধ্যে একটা সুই লুকানো ছিল, ওই সুইটা তিনি খুঁজে পাইতেছে না। তখন ওই বেড়াটা ধরে জাকি দিয়া সেই সুইটা ফালাইয়া সুইটা পর্যন্ত নিয়ে আসছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন কি ব্যাপার, আমি ভাবছিলাম যে এই আমার সম্পদ যা আছে দুই ভাগ করে এক ভাগ নিয়ে আসছি, এখন দেখি আবু বকর যা আছে সব নিয়ে আসছে, তার ঘরে আল্লাহ এবং তার রাসূল লেগে আসছে, আর আমি তো সম্পদ আমার অর্ধেক হয়ে গেছে। তাহলে কি আমি এই দিক দিয়ে কি আবু বকরের উপরে আমি উঠতে পারলাম না। এই সময় তিনি কি ফেল হয়ে গেলেন। এজন্য আমলের প্রতিযোগিতা করবেন,